প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি দেখছেন রাসূলের তালিম, একটি শান্তিময় ইসলামী আয়োজন। এক রাতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটি বিস্ময়কর স্বপ্নে বিভোর হলেন। তিনি দেখতে পেলেন এক নির্মল আকাশে পূর্ণিমার চাঁদ উজ্জ্বল মুখে মৃদু হাসিতে আলোক ছড়াচ্ছে। চাঁদের সে হাসি যেন সারা দুনিয়াকে আলোয় ভরিয়ে দিল। হঠাৎ চাঁদটি আকাশ থেকে নেমে আসলো এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের বুকে আশ্রয় গ্রহণ করল। তার পুরো দেহ যেন নূরের আলোতে উদ্ভাসিত হয়ে উঠল। স্বপ্নে দেখা সেই অবয়বকে তিনি বুকের সাথে জড়িয়ে ধরে অপার শান্তি অনুভব করলেন। কিন্তু হঠাৎ করেই তার নিদ্রার ভাঙন ঘটল। এই বিস্ময়কর স্বপ্ন দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভাবতে লাগলেন, এর অর্থ কি হতে পারে। স্বপ্নের ব্যাখ্যা তিনি না জানলেও তার অন্তরে গভীরভাবে বদ্ধমূল হল যে এটি নিশ্চয়ই একটি বিশেষ গুরুত্ববহ স্বপ্ন। এটি কোনো সাধারণ বা ভয়ের স্বপ্ন নয়। পরদিন সকালে তিনি তার পিতৃব্যের পুত্র, জ্ঞানী ও অভিজ্ঞ ওয়ারাকা বিন নাউফেলের কাছে উপস্থিত হয়ে স্বপ্নটির বিস্তারিত বর্ণনা দিলেন এবং অর্থ জানতে চাইলেন। ওই অনবদ্য স্বপ্নের বর্ণনা শুনে তিনি বললেন, বোন, তুমি সত্যিই ভাগ্যবান, কারণ তোমার দেখানো স্বপ্নের মর্ম অনেক গুরুত্বপূর্ণ। আমি তাওরাত এবং ইনজিল পড়ে এমন তথ্য জানতে পেরেছি যা স্পষ্টভাবে নির্দেশ করে যে পৃথিবীতে এসেছে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আজ তোমার এই স্বপ্নের বর্ণনা শুনে সেটাই স্পষ্ট হয়ে গেল। এটি স্পষ্ট যে তুমি সেই শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছ। নারী পুরুষ সবার মাঝে তুমি প্রথম নবী হিসাবে তাকে মেনে নেবে এবং তার ধর্ম গ্রহণ করবে। স্বপ্নের ব্যাখ্যা শুনে পিতৃব্য পুত্রের কাছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আনন্দিত মনে ঘরে ফিরলেন। সেদিন থেকে হযরত খাদিজার হৃদয়ে এক গোপন আশা জন্ম নিল। সেই সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার বয়সে পৌঁছেছিলেন এবং তার এই ব্যাপার দেখাশোনা ও সমাধান করার দায়িত্ব ছিল তার চাচা আবু তালেবের উপর। কিন্তু আর্থিক দুরবস্থা এতটাই প্রবল ছিল যে তিনি তা সামলাতে পারছিলেন না। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যেই পেশায় নিয়োজিত ছিলেন তার আয় ছিল অত্যন্ত সীমিত। ফলশ্রুতিতে নিজের তহবিল থেকে বিয়ের খরচ বহন করা তার পক্ষে সম্ভব ছিল না। আবু তালিব দায়িত্বশীল অভিভাবক হিসাবে এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ ও চিন্তায় ভুগছিলেন। একদিন তিনি তার প্রিয় ভাতিজাকে ডেকে বসিয়ে খোলাখুলি এই বিষয়টি আলোচনা করলেন। তিনি বললেন, হে মুহাম্মদ, আমি তোমার কাছে লজ্জিত যে অর্থের অভাবে আমি এখন পর্যন্ত তোমার বিয়ে সম্পন্ন করতে পারিনি। তবুও আমি সত্যি চাই তোমার বিয়ে হয়ে যাক। আমার মনে একটা ধারণা এসেছে যে মিত্র খৈলির কন্যা খাদিজার বড় ব্যবসা রয়েছে, যেখানে যোগ্য ও বিশ্বস্ত একজন দক্ষ লোকের প্রয়োজন। যদি তুমি সেই জায়গায় পৌঁছো তাহলে তোমার জন্য ভালো আয়ও হতে পারে। তার আয়ের কিছু অংশ জমিয়ে তুমি তোমার বিয়ের খরচ সামলাতে পারবে। সুতরাং আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই যে তুমি কি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়ে যোগ দিতে রাজি আছো কি? এই প্রশ্ন শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, চাচা, আপনি আমার অভিভাবক এবং সেরা পরামর্শদাতা। আপনার যে কোনো মতামতের প্রতি আমি সম্মান জানাবো। এই বিষয়ে আমি সম্পূর্ণ সম্মত। অন্যদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ এবং যোগ্যতার কথা শুনে একদিন ব্যক্তিগতভাবে তাকে দেখার জন্য আগ্রহী হন। হযরত আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী স্থানে লোকেদের মাধ্যমে তাকে ব্যবসায়ে যুক্ত করার প্রস্তাব পাঠানো হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি নিয়ে তার চাচা আবু তালেবের সঙ্গে আলোচনা করলেন এবং পরে সেই ব্যক্তিকে জানিয়ে দিলেন যে তিনি সম্মত। কয়েকদিনের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক অর্থ এবং ব্যবসায়িক পণ্য নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার জন্য সিরিয়ায় প্রেরণ করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজের জন্য সাহায্য ও সেবা দেবার জন্য তার মায়ের বিশ্বস্ত দাস, মায়ের সেরা এবং কর্মদক্ষ আত্মীয় খুজাইমাকে পাঠালেন। তিনি তাদের নির্দেশ দিলেন, তোমরা দুজনেই তার যত্ন নেবে, তার কথা ও আদেশ মেনে চলবে এবং সর্বদা তার সুবিধা ও কষ্টের প্রতি যত্নবান থাকবে। মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার ব্যবসার পণ্য নিয়ে মায়ের সেরা এবং খুজাইমার সঙ্গে একজন ব্যবসায়ী কাফিলের সঙ্গে মিলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার পথে রওনা হলেন। সিরিয়ার বসরা অঞ্চলে পৌঁছে তিনি একটি বিশাল বট গাছের নিচে তাঁবু গেড়েছিলেন। গাছটি অনেক দিন ধরে পাতা, ফুল ও ফলহীন ছিল। কাফিলার লোকেরাও এক প্রকার মরার উপক্রম ছিল। তাঁবু গেড়ার সময় মহানবী ওই গাছের শিকড়ের উপরে বসে পড়েন। তারপর তিনি বিশ্রাম নেন। অবিশ্বাস্য ব্যাপার হলো, তার শিকড়ের উপরে বসার সঙ্গে সঙ্গে গাছটি আবার প্রাণ ফিরে পেল। অল্প সময়ের মধ্যে গাছে ফুল ফুটতে শুরু করল। গাছটি পুরোপুরি সুস্থ ও তরতাজা হয়ে উঠল, যা নিকটস্থ সকল লোকের অবাক করে দিল। ওই অঞ্চলের কাছে বুকাইয়া নামে একজন খ্রিস্টান ধর্মযাজক বাস করতেন। খবরে তিনি দ্রুত ছুটে এসে দেখতে পেলেন বহুদিন ধরে শুষ্ক ও মূর্ছিত গাছটি এখন পূর্ণ পাতা, ফুল ও ফলসহ জীবন ফিরে পেয়েছে। বুকাইয়া যাজক বিস্মিত হয়ে কাফিলার প্রতিটি সদস্যের পরিচয় জানতে চাইলেন, কারণ তার মনে গভীর বিশ্বাস হয়েছিল যে এই দলের মধ্যে নিশ্চয়ই একজন মহান ব্যক্তি আছেন। এই ধারণা নিয়ে তিনি সবার সঙ্গে আলাপচারিতায় মেতেছিলেন এবং শেষ পর্যন্ত বিশেষভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছন। আলাপচারিতার মাধ্যমে তিনি বুঝতে পারলেন যে এই যুবক ভবিষ্যতে শেষ নবী হবেন, অর্থাৎ বিশ্বনবী। খ্রিস্টান ধর্মগুরু হিসাবে পূর্ববর্তী আসমানি গ্রন্থ ও ইনজিল সম্পর্কে তার বিশেষ জ্ঞান ছিল। সেই কারণে তিনি সহজেই বিষয়গুলো অনুধাবন করতে সক্ষম হন। ইনজিলের শেষ নবীর যে চেহারা ও স্বভাব বর্ণিত ছিল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার হুবহু মিল দেখে তিনি নিশ্চিত হন যে তার ধারণা সঠিক। বুকাইয়া দীর্ঘদিন মহানবীর সঙ্গে আলাপ আলোচনা করে তার গভীর গুণাবলী সম্পর্কে অবহিত হন। তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। এরপর গোপনে তিনি মহানবীর সঙ্গে মাইশারাকে ডেকে বলেন, তোমাদের সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের একজন মহান ব্যক্তি ছিলেন। ভবিষ্যতে তিনি হবেন শেষ নবী, অর্থাৎ বিশ্বনবী। দেশের খ্রিস্টান ও ইহুদিরা তার উপস্থিতি জানলে তাকে নষ্ট করার চেষ্টা করবে, কারণ তারা জানে যে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তাদের ধর্মসমূহ অচল হয়ে যাবে এবং তাহার ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। সুতরাং তোমরা দেরি না করে প্রতি সাহসী করে তোমাদের দেশে ফিরে যাও। ধর্মগুরু বুখাইরার উপদেশ মতো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তালিব একটি বক্তৃতা প্রদান করলেন। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে পুত্রবধূ ওয়ারাকা বিন নৌফেল দাঁড়িয়ে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে আরবের সেরা বংশের সন্তান বানিয়েছেন। বংশগৌরবের দিক থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একে অপরের তুলনায় কম নন। তাদের পূর্বপুরুষ একই বংশ থেকে আগত, যা কয়েক ধাপে গিয়ে আজ এই বিবাহের মাধ্যমে দুই বংশের মধ্যে নতুন বন্ধন গড়ে উঠেছে। আমার দৃঢ় বিশ্বাস আমরা কেউই ভুল করিনি এই সম্মতি দিয়ে, বরং উভয় পক্ষই লাভবান হয়েছি এবং সফল হয়েছি। আমাদের বংশগৌরবের চেয়ে হাসিনীদের বংশমর্যাদা অনেক বেশি, যা স্বীকার করতেও আমাদের কোনো দ্বিধা নেই। সেই হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। এতেই শেষ নয়, তিনি তাদের মধ্যে চমৎকার বুদ্ধিমত্তার দিকও প্রদর্শন করেছেন। কারণ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জ্ঞানী, সৎ এবং সত্যবাদী, এমন কেউ আর আরবের কোথাও নেই, একথা আরবের সকল লোক একমত। তিনি আরও বললেন, সম্মানিত ভদ্রলোকেরা, আমি আপনাদের সামনে মহানবী হযরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং খাদিজা বিনতে খুয়াইলিদকে শুভ বিবাহের বন্ধনে আবদ্ধ করছি। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, আমাদের এই পাত্র পাত্রী নির্বাচনে বরকত বর্ষিত হোক
এবং এই নবদম্পতির জীবন শান্তি, সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিবাহের ফলাফল ছিল সত্যিই মধুর এবং শান্তিময়। দাম্পত্য জীবনে তাদের মতো সুখী দম্পতি পৃথিবীতে আর কেউ ছিল না। বিবাহের পর হজরত খাদিজা আবু তালিবকে বিশাল পরিমাণ আর্থিক সাহায্য প্রদান করতেন, যার মাধ্যমে তিনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করে পরবর্তী জীবন অত্যন্ত স্বাচ্ছন্দ্যে কাটিয়েছিলেন। বিবাহের পর হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পদের সর্বস্ব স্বামী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন এবং আরও বললেন, আমার এই ধন সম্পদের একমাত্র অধিকারী আপনি। এখন আপনি ইচ্ছে মতো এই সম্পদ ব্যবহার ও ব্যয় করতে পারেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই ধনসম্পদের প্রতি আকৃষ্ট হননি, কারণ যেই উদ্দেশ্যে তিনি পৃথিবীতে আগমন করেছেন ধনসম্পদ তার পথে বাঁধা ছিল। সেই কারণে তিনি তার স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ দুহাতে গরিব ও দুঃখীদের মাঝে বিতরণ করতেন। হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো এ নিয়ে কোনো অসন্তোষ প্রকাশ করেননি, বিপরীতে তিনি আনন্দিত ছিলেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পারিবারিক জীবন কখনো মনোমালিন্য বা কলহহীন ছিল না। তাদের সংসার ছিল শান্তি, সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ। প্রিয় দর্শকগণ, এটাই ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের কাহিনী। যদি এই গল্প তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং একটি লাইক ও কমেন্ট দেওয়া ভুলবেন না। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।